কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের সাথে অনিয়মের অভিযোগ উঠেছে। 7 মাসের বেতন বকেয়া রেখেই 22 কর্মীকে বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এখন 7 মাস চলতেছে। 7 মাসের মধ্যে আমরা বেতন পাই না। অনেকেরই বেতন ঢুকছে, কিন্তু আমার বেতন ঢুকে নাই। কিশোরগঞ্জের সেহেলি আক্তার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার চাকরি নেই। শুধু সেহেলি নন, একইভাবে কোনো নোটিশ ছাড়া চাকরি হারিয়েছেন আরও 21 জন। চাকরিচ্যুতদের অভিযোগ, অনেক আউটসোর্সিং কর্মীর 6 থেকে 7 মাসের বেতন এখনো বকেয়া। 3রা এপ্রিল কিছু কর্মী বেতন পেলেও 160 জনের মধ্যে 22 জন কোনো বেতন পাননি। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা বলতেছেন, কিন্তু আমরা যে যার অবস্থান থেকে এখনো কর্মরত অবস্থায় আছি। অন্যরা বেতন পাইছে, আমরা 22 জন বেতন পাইনি। তখন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, পর বলতেছে যে আপনাদের হয়তো চাকরি নাই 22 জনের। হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত মাসুদ নামে এক ব্যক্তি টাকা দাবি করেছিলেন, এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, টাকা না দেয় তাদের চাকরি চলে গেছে। আমাদের আউটসোর্সিং এর মধ্যে গালফের লোক আছে, নাম হচ্ছে মাসুদ। ও আমাকে বলছে যে আমি যদি 2 লক্ষ টাকা দেই তাহলে আমার চাকরি থাকবে। যদি বেতন নিতে চাই 3 মাস পর পর তাকে 10 থেকে 15,000 টাকা দিতে হবে। নিয়োগদানকারী প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না, অভিযোগ চাকরিচ্যুতদের। দীর্ঘ 4-5 বছর যাবত আমরা সবাই নিয়মিত এইভাবে টাকা উঠাইতেছি, কিন্তু এখন আমাদের টাকা নাই। জিজ্ঞেস করলাম কেন, সে গা সারা উত্তর দিয়ে দিছে যে সে কিছু জানে না। মূলত আমরা যারা ডিউটি করতেছি তাদের বেতন নাই, যারা আসে নাই, একদিন কাজও করে নাই, তাদের বেতন হয়েছে, অথচ আমাদের বেতন নাই। আউটসোর্সিং এর নিয়োগ, বেতন ও ছাঁটাই সবকিছুই ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে। হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি, জানান উপপরিচালক। আউটসোর্সিং কর্মচারী সম্পূর্ণভাবে একটা কোম্পানি কর্তৃক নিয়োগকৃত, কাজে এখানে হাসপাতালের পরিচালক বা এখানকার কারোর কোনো এখতিয়ার নেই তাদের বিরুদ্ধে কোনো কিছু ছাঁটাই বা চাকরিচ্যুত করার। পুরো বিষয়টি হচ্ছে তাদের নিয়োগকারী যে গালফ সিকিউরিটিজ কোম্পানি তার এখতিয়ারাধীন। 22 জন কর্মী ছাঁটাইয়ের বিষয়ে অবগত নন বলে জানান গালফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যদি কোনো অভিযোগ থাকে তারা আমাদের কাছে আবেদন করুক, আমাদেরকে জানাক। আমাকে এই পর্যন্ত কেউ কোনো কিছুই জানায় না। ওদের কর্তৃপক্ষ কিন্তু আমি তো কিছুই জানি না। সলিউশনের জন্য আমাকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় সেগুলো আমি অবশ্যই করব। দ্রুত বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ, চাকরিতে পুনর্বহালের জন্য হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন আউটসোর্সিং কর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।